নমস্কার। আমি এখন সাজেশান নিয়েই আলোচনা করব। সাজেশান নিয়ে আলোচনা করার আগে আমার একটা কথা, পুরো ভিডিওটা আপনারা ভালো করে শুনবেন। এই সাজেশানটা পুরোটা অনুবাদ ভিত্তিক, তাই সাজেশান তো লাগবে, তার থেকে বড় কথা সেটা নাও লাগতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলবো সেগুলো ভালো করে শুনলে তার মধ্যে আপনারা 90% বুঝে নেবেন এবং পেয়েও যাবেন। তাই পুরো ভিডিওটা না টেনে আমার কথাগুলো ভালো করে শুনবেন, আমি কোনটাতে কী বলছি, তাতে কিন্তু আপনাদের লাভ। আর একটা কথা বলি, যদি এই সাজেশানের কেউ উত্তর নিতে চান অবশ্যই আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করতে পারেন। আমি উত্তর এই সেমিস্টার 6-এর সব সাজেশানের উত্তর আমি দিতে পারবো, তবে হয়তো কিছু পে করতে হবে, আপনারা আলাদা করে যোগাযোগ করতে পারেন। তো আসা যাক সাজেশানে। কিসের সাজেশান নিয়ে আলোচনা করব এখন? ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6 সংস্কৃত অনার্স ডিএসসি 4-এর সাজেশান। হ্যাঁ, অনেকে বারওয়ান ইউনিভার্সিটি থেকে আমাকে বলেছেন স্যার আমাদের সাজেশানটা কবে করবেন। তাদেরকে বলে রাখি আমি খুব শীঘ্রই আপনাদের সাজেশান নিয়ে আলোচনা করব, আপনাদের চিন্তা করার কিছু নেই। এই ভিডিওটার পরের ভিডিওই আমার হবে বারওয়ান ইউনিভার্সিটি সাজেশান। তাই এখন আমি আলোচনা করব কি, ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6 সংস্কৃত অনার্স ডিএসসি 4-এর সাজেশান। আমার আগের ভিডিওতে আমি সিসি 13 সিসি 14 ডিএসসি 3 সাজেশান নিয়ে আলোচনা করে নিয়েছি। যারা এখনও সেই সাজেশানগুলো দেখেননি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসুন। এখন আমি আলোচনা করব ডিএসসি 4-এর সাজেশান নিয়ে। তা আসা যাক সাজেশানে। প্রথম পেজটাতে কী থাকবে না, একের দাগে আপনাদের যে প্রশ্নগুলো থাকবে কি, 5টা ছোট প্রশ্নের উত্তর দাও। এই 5টি ছোট প্রশ্নের উত্তর দিতে হবে, 5 2 10 নাম্বার। এখানে কিন্তু 10 নাম্বার পাওয়া যায়। কি করে না, বেদের ব্যাখ্যাকার যারা আছেন বিভিন্ন বেদের, সেই সমস্ত ব্যাখ্যাকারদের নিয়ে এখানে শর্ট কোশ্চেন থাকে। তাই আপনাদের প্রথম কাজ হবে সেই ব্যাখ্যাকারদের একটা লিস্ট করা এবং লিস্ট অনুযায়ী প্রত্যেক ব্যাখ্যাকার কি কি বই ভাষ্য লিখেছেন সেইগুলো মনে রাখা, তাহলে কিন্তু ওর থেকেই সব পড়ে যাবে। তবুও কিছু সালে যেগুলো পড়েছে সালের কোশ্চেনে সেইগুলো আমি এখানে আপনাদের সামনে তুলে ধরেছি। এগুলো যদি আপনারা রেডি করেন এগুলোর মধ্যেও আপনারা 3-4টা পেয়ে যেতে পারেন। এগুলো কি কি? 1 নম্বরে সায়ন পূর্ব ভাবিনী কালে অধ্যাত্ম দিশা বেদভাষ্যং বিরচয়তাং মধ্যে কস্যাপি আচার্যদ্বয়স্য নাম বিলিখ্যতাম। 2 নিরুক্ত গ্রন্থে সমুপলভ্যমানানাং বেদ ব্যাখ্যাত্রী সম্প্রদায়ানাং মধ্যে দ্বিতয়স্য নাম সমুল্লিখ্যতাম। 3 নম্বরে সায়নাচার্যস্য আবির্ভাব কালহ ক তেন রচিতস্য বেদভাষ্যস্য নাম কিম। 4 শুক্লযজুর্বেদীয় মাধ্যন্দিন শাখায়াः ভাষ্যকারদ্বয়স্য নাম বিলিখ্যতাম। 5 নক্ষত্রপক্ষে বেদং ব্যাখ্যায়তাম বিদুষাং মধ্যে কস্যচিৎ ভারতীয়স্য নাম সমুল্লিখ্যতাম তৎপ্রণীতস্য কস্যচন গ্রন্থস্য চ নাম বিলিখ্যতাম। পরের কোশ্চেন, সত্যব্রত সামশ্রমী পাদৈ সম্পাদিতস্য বৈদিক গ্রন্থদ্বয়স্য নামোল্লেখ কার্যঃ। এরপরে দ্য সিক্রেট অফ দ্য বেদ ইত্যয়ং গ্রন্থ কেন বিরচিত বেদ বিষয়কস্য তদীয় গ্রন্থান্তরস্য কস্যচন নাম বিলিখ্যতাম। কস্যৈব বেদস্য ভাষ্যং কৃতং দয়ানন্দ সরস্বতী মহোদয়েন তস্য ভাষ্যস্য নাম সমুল্লিখ্যতাম। ঋষিনা অরবিন্দেন বিরচিতস্য গ্রন্থদ্বয়স্য নাম লেখ্যম। গৌরীধর্মপাল বিরচিতস্য বৈদিক গ্রন্থদ্বয়স্য নাম লেখ্যম। নিরুক্তস্য কস্যাপি ভাষ্যকারস্য নাম উল্লিখ্যতাম। কেন ভারতীয়েন সর্বপ্রথমম নিরুক্ত গ্রন্থস্য সম্পাদনম কৃতম। এই কটা শর্ট কোশ্চেন আপনারা রেডি করুন, আশা করি এর মধ্যে অনেকগুলো আপনারা পেয়ে যেতে পারেন। আর যেভাবে বললাম যে প্রত্যেকটা ভাষ্যকারের জিনিসগুলো রচনাগুলো করতে, সেইগুলো করলেও আপনারা পেয়ে যেতে পারেন। এরপরে কি, 2-এর দাগে। 2-এর দাগে কী থাকে না, ইউনিট 2 একটি বড় প্রশ্নের উত্তর করতে হবে। কোথা থেকে? শূন্যস্থান উপাখ্যান থেকে একটি বড় প্রশ্নের উত্তর দিতে হবে, 12 নাম্বার। তার জন্য আপনারা কী কী করবেন? 1 নম্বরে ক আসিত রোহিতঃ কদা কেন তস্मै বিরচন মাহাত্ম্যম উপদিষ্টম বিচরণ মাহাত্ম্যম উপদিষ্টম তানি চ উপদেশ বচনানি সমাসেন উপস্থাপ্যতাম। 1 নম্বরে। 2 নম্বরে কেন কৃতঃ শূন্যস্যেপঃ কতি মুদ্রা ব্যয়েন সকৃতঃ কস্মিন্নেব যজ্ঞে পশুত্বেন শূন্যস্যেপঃ আনীত কস্য কারুণ্যেন স মুক্ত অভবৎ কথং শূন্যস্যেপেন অজিগর্তস্য পুত্রত্বং প্রত্যাখ্যাতম। 3 নম্বরে শূন্যস্যেপাখ্যানস্য নামান্তরং কিম অজিগর্তস্য কতি পুত্রাः আসন কে চ তে তেষু ক তেন রোহিতায় হরিশ্চন্দ্রস্য যজ্ঞার্থম প্রদত্তঃ উপাখ্যানানুসারং তস্য যজ্ঞস্য বৃত্তং বিব্রিয়তাম। এই 3টে লং কোশ্চেন তোমরা করবে, আশা করি এর মধ্যে অনায়াসে একটা কেন 2টো চলে আসতে পারে। এরপরে কি না, ওই শূন্যস্যেপ উপাখ্যান থেকেই 3-এর দাগে কোশ্চেন থাকে ব্যাখ্যা। ব্যাখ্যা করতে হবে আপনাকে, একটা করতে হবে 8 নাম্বার। ব্যাখ্যা একটু আমি বেশি দিয়েছি, এগুলো একটু করবেন, কেননা ব্যাখ্যা অনেক
আগেই বলে রাখি শূন্যস্থান উপাখ্যানের 5টা খণ্ড আছে, 5টা অতগুলো খণ্ডের মধ্যে পড়বে, তাই কিছু ব্যাখ্যা একটু বেশি হয়েছে এবং অনুবাদও বেশি হবে। আপনাদের কিন্তু এই ডিএসসি পেপারটা, ডিএসসি 4 পেপারটা পুরো অনুবাদ ভিত্তিক, একটু অনুবাদ আপনাদের বেশি পড়তে হবে। আর অনুবাদগুলো যদি ভালো করে পড়ে রাখতে পারেন ওখানেই পাস হয়ে যায়, 5 নাম্বার উঠে যায়। তা ব্যাখ্যা কী কী দিয়েছি? ঋণমস্মিন থেকে মুখম পর্যন্ত, নানা শ্রান্তায় শ্রীরস্তিতি থেকে চরৈবেতি পর্যন্ত, চরণ বই মধু বিন্দতি থেকে চরংশ্চরৈ বেতি পর্যন্ত, সৎসৎপুত্রেণ পিতরোত্তায়ন থেকে ইরাবত্যতি তারিণী পর্যন্ত, পশু নির্দেশ ভবত্যয় সমেধ্য ভবতি, লাস্টেরটা তমেতম অভিষেচনীয়ে পুরুষং পশু মা লভে। ব্যাস এই কটা করলে আশা করি আপনারা একটা পেয়ে যাবেন। তবে কেউ একটাও বাদ দেবেন না, সবগুলোই করার চেষ্টা করবেন, কারণ এখানে সাজেশানটা একটু করতে হয়, না হলে সমস্যা হয় লাগার ক্ষেত্রে। এরপরে আসা যাক 4-এর দাগে। 4-এর দাগে যেটা করতে হয় সেটার জন্য আপনারা মন দিয়ে শুনবেন। একটা বঙ্গানুবাদ করতে হবে, 5 নাম্বার আছে কিন্তু। শূন্যস্থান উপাখ্যান থেকে একটা বঙ্গানুবাদ করতে হবে, 5 নাম্বার। বঙ্গানুবাদ কিভাবে করবেন না, বঙ্গানুবাদ 5টা খণ্ড আছে শূন্যস্থান উপাখ্যানের, 5টা খণ্ডের মধ্যে আপনাদের প্রত্যেকবারে 2টো খণ্ড থেকে একটা একটা করে আসে অনুবাদ, ঠিক আছে? এবার যে কোনো একটা অনুবাদ করতে হবে। তাহলে 5টা খণ্ডের মধ্যে কোন খণ্ড থেকে অনুবাদ আসবে কেউ জানেন না। আর 5টা খণ্ডের অনেক মন্ত্র আছে, সবগুলো মনে রাখাও সহজ নয়, তাই জন্য ওইগুলো একটু বেশি পড়তে হবে। তার জন্য আপনারা কি পড়বেন, আমি বলবো 2টো খণ্ড আপনারা পড়ে রাখুন, আর সালে যেগুলো এসছে সেগুলো পড়ে রাখুন। 2টো খণ্ড সম্পূর্ণ পড়ে রাখবেন, কিছু কিছু 2-1টা বাদ দিতে পারেন, সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, এখানে বলা নেই। কিন্তু আপনারা সম্পূর্ণ 2টো খণ্ড যদি রেডি করেন আশা করি অনায়াসে একটা অনুবাদ আপনারা পেয়ে যেতে পারেন। সেই 2টো খণ্ড কী কী? প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। প্রথম 2টো খণ্ডের অনুবাদ যদি আপনারা ভালো করে রেডি করে রাখেন তাহলে ওইখান থেকে অনায়াসে একটা পেয়ে যাবেন অনুবাদের জন্য। আর কি করতে হবে, সালে যেগুলো এসছে বিভিন্ন সালে সেইগুলো আপনারা করে রাখুন। সেইগুলো কি দেখুন, 1 নম্বরে তস্য হ দন্তা পুনর্যজ্ঞিরে, এইখান থেকে যজা ইতি, তস্য হ বিশ্বামিত্র সৈক শতং পুত্রা, এখান থেকে দস্যুনা ভূয়িষ্ঠা পর্যন্ত। তারপরে কি তস্য হ দন্তা পেদিরে থেকে যজা ইতি পর্যন্ত, আস্তে ভগ আশ্বিনস্ত থেকে ভগশ্চরৈ বেতি পর্যন্ত। ব্যাস এই 4টা সালের কোশ্চেনে এসছে, এই 4টা রেডি করুন আর 2টো খণ্ড করবেন। হয়তো এই যে 4টা বললাম শেষে, এগুলো হয়তো প্রথম 2টো খণ্ডের মধ্যেই আছে, আপনাদের এক্সট্রা করতেই হবে না, আপনারা প্রথম 2টো খণ্ড ভালো করে রেডি করে রাখবেন। এই গেল শূন্যস্থানের অনুবাদের সাজেশান। এরপরে আসা যাক, এরপরে কি আছে, সেকশন বিতে কি আছে দেখুন ভালো করে। 5-এর দাগে প্রত্যেকটা কথা আপনারা ভালো করে শুনবেন। এই যেমন অনুবাদ বললাম, প্রত্যেকটা বিষয় বলার আছে, না শুনলে কিন্তু আপনাদের সমস্যা হবে। এই পেপারটা ভালো করে পড়বেন, এই পেপারটা খুব টাফ, পাস করাটাও চাপ, একটু ভালো করে মন দিয়ে পড়বেন এবং কোনো বিষয়টা বাদ দেবেন না, সবই দরকারি। যে একটা 5 নম্বরের জন্য আমাকে এতগুলো অনুবাদ পড়তে হবে, কেউ এটা ভাববেন না, ওই 5 নম্বরটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আসা যাক সেকশন বিতে। সেকশন বিতে কি না, একটা লং কোশ্চেন করতে হবে 12 নাম্বার। এই লং কোশ্চেনটা কোথা থেকে থাকে না, তৈত্তিরীয় উপনিষদের শিক্ষাবল্লী থেকে আসে। তার জন্য আমি দেখুন 2টো লং কোশ্চেন দিয়েছি। 1 নম্বরে কাস্তাবৎ ব্যাহৃতয়ঃ তত্র চতুর্থাঃ প্রবক্তা ক তাসাং ব্যাহৃতীনাং ব্যাখ্যা কার্যা। 2 নম্বরে কা তাবৎ মহাসংহিতা তস্যা স্বরূপম উপাসনা ফলম চ ব্যাখ্যেয়ম। ব্যাস এই 2টো করলে অনায়াসে আপনারা আশা করি একটা পেয়ে যাবেন, ঠিক আছে? এরপরে কি না, সেকশন বি অর্থাৎ তৈত্তিরীয় উপনিষদ থেকেই 6-এর দাগে কী পড়ে, একটা ব্যাখ্যা করতে হয় 8 নাম্বার। একটা ব্যাখ্যা করতে হবে 8 নাম্বার। এই একটা ব্যাখ্যার জন্য কী কী করবেন আমি 5টা দিয়েছি, এর মধ্যেই আসবে শিক্ষাং ব্যাখ্যাসামহ বর্ণ স্বর মাত্রা বল সাম সন্তানহ। 3 নম্বরে তা মহাসংগীতা ইত্যাচক্ষতে। 4 অমিতি ব্রহ্ম অমিতি ইদং সর্বম। 5 জাহ্নবদ্ধানি কর্মাণি তানি সেবিতব্যানি নো ইতরানি। ব্যাস এই 5টা করবেন ব্যাখ্যা, এর মধ্যে অনায়াসেই চলে আসবে, চিন্তা করার কিছু নেই। এরপরে 7-এর দাগে কী করতে হবে, যেটা আসলে বলার সেটা হচ্ছে অনুবাদ। তৈত্তিরীয় উপনিষদ থেকেও অনুবাদ আপনাদের পড়বে। তৈত্তিরীয় উপনিষদের শিক্ষাবল্লীর প্রথম 11টা না 12টা অনুবাদ আপনাদের পাঠ্য, 12টা অনুবাদ আপনাদের পাঠ্য। এবার অনুবাদের ক্ষেত্রে আপনারা কি করবেন, আমি যেটা সাজেস্ট করব যে প্রথম 6টা অনুবাদ আপনারা রেডি করবেন। প্রথম 6টা অনুবাদ থেকে একটা আসবেই, পরের 6টা অনুবাদ থেকে একটা আসবে, 2টোর মধ্যে আমাকে একটা করতে হবে, অনায়াসে আপনারা পেয়ে যেতে পারবেন। প্রথম 6টা অনুবাদ আপনারা করুন। আর এই যে শেষের দিকে 3টে বলেছি, এই 3টে সালের প্রশ্নে এসছে, এই 3টে করুন, তাহলে এর মধ্যে অনায়াসে আপনারা পেয়ে যেতে পারবেন। প্রথম 6টা অনুবাদ এবং এই 3টে, কোন 3টে না, 1 নম্বরে আছে আবহন্তি বিতন্নানা
কুরবান চিরমাত্মন থেকে সহ স্বাহা পর্যন্ত। 2 নম্বরে ঋতং বোধিস্বামী সত্যং বোধিস্বামী থেকে অবতু বক্তারম পর্যন্ত। 3 নম্বরে অথাধ্যাত্তম প্রাণ ব্যান অপান থেকে স্পৃণোতীতি পর্যন্ত। ব্যাস এই 3টে অনুবাদ করবেন এবং প্রথম 6টা অনুবাকের মধ্যে সবকটা করবেন, এবং হয়তো এই 3টে হয়তো প্রথম 6টা অনুবাকের মধ্যেও আছে, তাহলে আপনাদের অতগুলো আর করতে হবে না, কমই করতে হলো। ঠিক আছে, এই হলো তৈত্তিরীয় উপনিষদের অনুবাদের সাজেশান। আশা করি কারো কোনো অসুবিধা নেই, এইগুলো একটু করবেন, এর মধ্যেই চলে আসবে। কিন্তু অনুবাদ এই 5 নাম্বার পড়বে বলে কেউ ছেড়ে দেবেন না। 2টো অনুবাদ 5-5-এর জন্য কিন্তু একটু বেশি পড়তে হচ্ছে, কিন্তু এখন থেকেই পড়বেন, তবে গিয়ে এই পেপারটা পাস করা যায়। কেননা অন্যগুলো সব লং কোশ্চেন, নাম্বার নাও আসতে পারে, একটা কোশ্চেন নাও লাগতে পারে। সেক্ষেত্রে আপনাদের বলবো অনুবাদগুলো ভালো করে রেডি করবেন। ঠিক আছে, এরপরে কি 8-এর দাগ। 8-এর দাগ অর্থাৎ শেষ দাগ। শেষ দাগেও কী থাকে? অনুবাদ থাকে, বঙ্গানুবাদ। দেখুন তাহলে বঙ্গানুবাদেই বেশি এখানে, প্রচুর প্রচুর বঙ্গানুবাদ, একটা সুনশ্চব থেকে, একটা তৈত্তিরীয় উপনিষদ থেকে, আর একটা 8-এর দাগে এটা মনে হচ্ছে আপনাদের মুণ্ডক উপনিষদ থেকে। তাহলে শুধু অনুবাদেই ভরা, তাই অনুবাদগুলো আপনারা একটু অনুবাদ করলেই 5-3-15 একটু ভালো করে রেডি করবেন। 8-এর দাগে অনুবাদের জন্য আপনারা কী কী করবেন দেখুন, বলা আছে তদেতৎ সত্যম মন্ত্রেষু থেকে লোকে, এই মন্ত্রটা। 2 নম্বরে যদা লীলায়তে ঝর্চি এইটা। 3 নম্বরে যস্যাগ্নিহোত্র হিনস্তি পর্যন্ত। 4-এ কালী করালি চ মনোজবা এইটা। 5-এ এই হে হিতি তমাহুতয়হং এইটা। 6-এ আছে প্লবাই হেতে অদৃঢ়া। 7-এ আছে অবিদ্যায়া মন্তরে যথান্দা পর্যন্ত। 8-এ অবিদ্যায়াং বহুধা লোকাশ্চবন্তে। ব্যাস এই 8টা, এই 8টা এক্ষেত্রে একটু বেশি মনে হচ্ছে। অন্য জায়গায় আমি একটার জন্য 5টা দিই, 6টা দিই, এক্ষেত্রে 8টা দিচ্ছি, 2টো বেশি দিচ্ছি, কিন্তু এই 8টার মধ্যে অনায়াসে একটা আপনারা পেয়ে যাবেন। ব্যাস এই কটা অনুবাদ করবেন, দিলে দেখবেন মুণ্ডক উপনিষদ থেকে একটা 5 নম্বরের পেয়ে গেছেন। ঠিক আছে, এই হলো আপনাদের টোটাল ডিএসসি 4-এর সাজেশান। আমি আবারও ভালো করে বলে দিচ্ছি, প্রত্যেকটা বিষয় ভালো করে আমার শুনবেন এবং অনুবাদগুলো ভালো করে লক্ষ্য নজর করে পড়বেন। অনুবাদ করবেন, ব্যাখ্যাগুলো করবেন, তারপরে লং কোশ্চেন। এই ব্যাপারে কী আছে? অনুবাদ, ব্যাখ্যা, লং কোশ্চেন। একটা যদি অনুবাদ, 2টো যদি না লাগে, ব্যাখ্যা লং কোশ্চেন করে আপনারা পাস করবেন ভাবেন, নাও তো হতে পারে। ঠিক আছে, ওই জন্য প্রত্যেকটা বিষয় কিন্তু ভালো করে পড়বেন। অন্যান্য পেপার কিন্তু সহজে নাম্বার 5 নাম্বার তোলা যায়, এই পেপারটা একটু 5 নাম্বার তোলা কঠিন, তাই এই পেপারটা অনেকে ব্যাক পায়। তাই জন্য ভালো করে প্রথম থেকে এই পেপারটা পড়বেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর আমার এই সাজেশনটা ফলো করবেন। যদি কারো উত্তর প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। এইগুলো সবই অনুবাদ, আমাকে অনুবাদই দিতে হবে। যদি আপনারা উত্তর জোগাড় করে নিতে পারেন ভালো, না পারলে আমি নিশ্চয়ই আপনাদের দেবো। কিছু হয়তো পেয়ে দিতে হবে, যেটা যত সামান্য, যেটা আপনারা আলাদা করে টিউশন পড়লেও আপনাদের দিতে হতো, আমাকেও দিতে হবে। সেই রকম দিলে আমি আপনাদের উত্তরগুলো রেডি করে PDF করে দিয়ে দিতে পারবো। এই হলো আপনাদের ডিএসসি 4-এর সাজেশান। অবশ্যই সবার উপকার হবে আশা করছি, আগে উপকার পেয়েছেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এরপরেও বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন সাজেশন নিয়ে আমি আপনাদের সামনে আবার আসবো। বিভিন্ন সমস্যা নিয়ে, পড়াশোনার বিভিন্ন নোটিশ নিয়ে, আমি সব কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। আর কারো কোনো সমস্যা হলে আলাদা করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন। শুধু যে ফোন করলে আমি যে নোট দেবো বা টাকা নেবো এরকম ভাববেন না। অন্য যে কোনো সমস্যা আপনাদের ফ্রিতে আমাকে ফোন করতে পারেন, আমি ফ্রিতেই সমস্যার সমাধান করে দেবো। আপনাদের যখন যা অসুবিধা আপনারা জিজ্ঞেস করবেন যে এটা কী হবে স্যার, আমি চেষ্টা করব আমার মতো করে আপনাদের সাজেশানটা সলিউশন করে দেওয়ার বা বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়ার। এই ভিডিও এই পর্যন্ত। সবাই মন দিয়ে পড়াশোনা করবেন, ভালো থাকবেন, নমস্কার।